হাজি মানুষ আমার সাথে কথা বলছেন, কথা বলছেন সব আমি শুনি, সই থাকেন ওইখান থেকে ফুলাই ফুলাই। আপনি কি ভাবছেন আমি কিছু শুনি নাই? আপনি হজ করে এসে তো আরো খারাপ হয়েছেন। মানুষ হজ করে ভালো হয়, আল্লাহ রাজি খুশি করার জন্য হজ করে। শান্তি পাইনি আমি ওইদিকে কাজ করে আসতেছে লোকের জমিতে হাজিরি ঘটে, আপনি সব এখানে কি বলতেছেন আমি শুনেছি। বলেন, আপনি বলেন, এখন কি বলেন তাড়াতাড়ি বলেন, কানে টানে বলা লাগবে না। বলেন, আপনি বলেন, অত ইয়েকুর বলা লাগবে না, আপনি বলেন। আমি কি বলি শোনেন, বলেন তাড়াতাড়ি বলেন। আমি মানুষ বড় লোক হওয়ার একটা সুযোগ আছে না, আমরা সেই ভাইরাসটা এসে গেছি। আপনি তাড়াতাড়ি বলেন কি বলবেন, তা আমি সবার সাথে ফাস্টফুড দেবো। আপনি ওই কথা বলতে যে আমি একজন হাজি মানুষ, আমার সাথে এভাবে খারাপ ব্যবহার করা তোমার উচিত হচ্ছে না। আল্লাহ মাফ করবে না। হাজি না কি বলেছেন আমি শুনিনি। আপনি হাজি এখনো মানুষ হজ করে আল্লাহ রাজি খুশি করার জন্য, আপনি কেন হজ করেছেন? আমি সব জানি। হ্যাঁ, আমার 2 লাখ লাগবে না, আমি সবার সাথে ফাস্টফুড দেবো। তোমার সবার সাথে ফাস্টফুড দেবো, তুমি চিন্তা করি না। মাথা ঠান্ডা, মাথা আমার ঠান্ডা না। শোনেন, আমি ভালো মানুষ, আমি আপনার মতন আমি খারাপ না। আমার এই হজ করতে লেগেছে 6 লাখ টাকা, 7 লাখ টাকা লেগেছে। 7 লাখ লাগে আর 10 লাখ লাগে। আমি সামনের বছর চেয়ারম্যানিতে দাঁড়াবো, তাহলে আমাকে ভোট দেবে, এই কথা শুনলি? আপনি যদি চেয়ারম্যান হন, তাই গ্রামে এটাও বিধবা মহিলা থাকবে না, সব তো আপনি শেষ করে দেন ছেলে চালের লোভ দেখাই। আপনার মুখে নাউজুবিল্লাহ মানায় না। আমি এত দুশ্চরিতা না, নেই একটু ভবিষ্যৎ কথা শুনি বলি যে সবাই তো এরকম উত্তর দেখায়। আমি সবাই আর আপনি সবাই আর আপনি কি আসি বলেন? আপনি হজ করেছেন, আর শোনেন যে একবার হজে যায় সে কি আর খারাপ থাকে? আপনি বলেন কি কই শোনেন, যেহেতু পাপটা করে ফেলাইছি, দরকার হয় আবার হজ করতে যাবো। আপনি জীবনে শুধরাবেন না, আমার জানা। আমি শোনেন, আপনি শুধরাবেন না জীবনে। আমি তো চেয়ারম্যান হবো। চেয়ারম্যান আপনার হওয়া লাগবে না, চেয়ারম্যান আমি সবাই ফাস্ট করে দেবো। তো চেয়ারম্যান শোনো বাবা, ওসব কথা বাদ দাও, পাপ এটা করে ফেলেছি, দরকার আবার হজে যাবো। তা তুমি আমার বাড়ি শুনতে পেলে আইসো, চেক তোমার হাতে দেবো, যা লেখা তোমার সব দিতে রাখেন। আপনার বাড়ি তো যাবো না জীবনে। আমি সমস্ত গ্রামের শব্দ ভাই, সব ঘটনা ঘটে গেছে ওদিকে। সব কি ঘটনা? যে মফিজ হাজি যে ভাবির সাথে ধরা পড়ে গেল না কিছুদিন আগে, হজ করতে যাওয়ার আগে হজ করে আইছি সেই ভাবির সাথে আবার কোথাও। আমি ওই সাইডে কেউ দেখি ফেলাই সব হাটের জায়গা যাবো। ওরে শালা, তুমি অত রাগ করো কেন? ওই সেই সময় এসে আবার ডিস্টার্ব করছিল, কোথাও তোমার তাই একটু রেখে দিলাম। আমি বললাম তো তোমার যে রাত্রির মধ্যে আমি যদি তোমার এখানে এত দরকার নেই না আসতে পারি, আর তোমার স্বামী বাড়ি থাকলে যেন আমার ফোন দিন। আমি এখন বললাম হাজির। চরিত্র ভালো হবে না, চরিত্র ভালো রাখো রাখো, কারা এই কি